এমন একটা জায়গায় তিন বন্ধু, যেই জায়গাটার ভিতরে মাও নাই, বাবাও নাই, বন্ধু নাই, ওই নির্জন জায়গায় আমার আল্লাহ আছে কি নাই বলেন? শেখ কিরামান কাতিবিরা হাম খবর নিস। দুনিয়ার কেউ যেটা না শোনে সেটা শোনে কে? কেউ যেটা না দেখে সেটা দেখে কে? এই তিন বন্ধু গর্তের ভিতরে কে তাদেরকে সাহায্য করবে? সাহায্য করার মতো কেউ নাই। তিনটা বন্ধু গর্তের ভিতরে পরামর্শে বসে গেলেন। আল্লাহু আকবার বলেন। পরামর্শে বসে গেলেন আর বললেন, বন্ধু রে, এই গর্তে থেকে বাঁচার আমাদের কোনো রাস্তা নাই, যদি একমাত্র বাঁচাবে আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। এই বন্ধুরা, দুনিয়ায় আমরা অনেক পাপ করেছি, অন্যায় করেছি। দেখো কারো কোনো ভালো আমল আছে কিনা, নেক আমল আছে কিনা। যদি নেক আমল থাকে হয়তো আমার আল্লাহ এখান থেকে আমাদেরকে উঠায় দিবে। মুসলমান, এখানে একটা পয়েন্ট, যদি বনি ইসরাইলের লোকদেরকে নেক আমলের থেকে এই দুনিয়ায় বিপদ থেকে বাঁচতে পারে, আমরা আখিরি নবীর উম্মত, আমরা জান্নাতে না গেলে জান্নাতের তালা বন্ধ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নেক আমল করলে আমার আল্লাহ খুশি হইয়া আমাদের জান্নাত দিবে কে দিবে না? আমাদের বিপদ থেকে উদ্ধার করবে কি করবে না? এজন্য ভাইয়ের আমার, ওই তিন বন্ধু একজন ডেকে বলে, বন্ধুরে, আমার জীবনে আমি একটা ভালো কাজ আমার মনে পড়ে। কই কি ভালো কাজ মনে পড়ে? আমি একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম। ওই কাঠ কাটতে গিয়া আমার অভ্যাস ছিল, আমার মা বাবার মুখে খাবার না দিয়া আমি আমার সন্তানদের মুখেও খাবার দিতাম না। সুবহানাল্লাহ কোন? মা বাবার খেদমত আসেনি? নাই নাই, সমাজে নাই, সমাজে নাই। যেইভাবে বাবার খেদমত চলে, পীর বাবার খেদমত চলে, মা বাবার ঘরে খাবার নাই, সন্তানদের কোনো খবর নাই। ঠিক কিনা? এ মুসলমান, ওই গর্তে বসে যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার একটা মনে পড়ে, আমি যখন জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটার জন্য, ওই কাঠ কাটতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। বাড়ি এসে দেখি আমার মা ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। আর আমার বাড়ির ভিতরে বকরি ছিল, ওই বকরির দুধ গুলো দহন করিয়া, আমি বকরির দুধ গুলো দহন করিয়া আমার মা এবং বাবাকে খাওয়াইতাম। মা বাবার খাওয়ার পরে অবশিষ্ট যা থাকতো এগুলি নিয়ে আমার সন্তানদেরকে খাওয়াইতাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এসে দেখি মা ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। মা বাবার ঘুমে দেখে মা বাবাকে জাগ্রত করলাম না, যদি মা বাবা কষ্ট পায়। এদিকে ক্ষুধার যন্ত্রণায় সন্তানগুলো আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করে। আল্লাহু আকবার বলেন। এই সন্তানগুলো কান্নাকাটি করে, সন্তানের মুখে খাবার দেই না, কারণ মা বাবা না খেয়ে শুয়ে আছে। একদিকে মা বাবা ঘুমিয়ে আছে, ডাক দিনা বেদবির ভয়, আর একদিকে সন্তানগুলোর কান্না। আমি ওই পেলাটা নিয়ে দাঁড়ায় সারা রাত পাহারা দিয়েছি। সকাল যখন হয়ে গেল, মা বাবার ঘুম ভেঙে গেল, সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধা সহ্য না করতে পারি, কান্না করতে করতে আমার পায়ের কাছে ঘুমায় গেল।
সকালবেলা হয়ে গেল, মা বাবার ঘুম ভাঙলো, মার মুখে দুধ দিলাম, বাবার মুখে দুধ দিলাম, এরপর ওই খানাগুলি সন্তানদের কাছে দিলাম, সন্তানেরা পান করছে। ও মালিক, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করি গো, আর এটা যদি তোমার পছন্দ হয়, আল্লাহ এই উসিলায় আমাদেরকে বাঁচায়া দাও। সুবহানাল্লাহ। বাবার জাহাল অন্ধকার কবরে, বাবার জাহাল অন্ধকার কবরে, বাপ করিয়া দণ্ড মাওলাও তাদের, বাপ করিয়া দণ্ড আল্লাহ তাদের। মুসলমান ভাইরা আমার, এই দোয়া যখন করলেন, আমার আল্লাহ কয় পাথর রে একটুখানি সরে যা। আল্লাহু আকবার বলেন। পাথরটা একটু সরে গেল এবং তাদের একটু স্বস্তি ফেলল। আমাদের রব আমাদের দোয়া শুনেছে, সুবহানাল্লাহ বলেন। যেই পরিমাণে পাথরটা সরল, ওই পরিমাণ থেকে তারা উঠতে পারে না। এবার 2 নাম্বার বন্ধু দোয়া শুরু করলো, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে পছন্দ করতাম, চাচাতো বোন বড় সুন্দরী ছিল, তার প্রেমে আমি মুগ্ধ, কিন্তু কখনো বলতে পারি নাই, কখনো তার কাছে বলি নাই। একদিন আমার চাচাতো বোন আমার কাছে আইসা হাতটা বাড়ায় দিছে আর বলছে, ও ভাই, আমাদের দরিদ্রতা চলে আসছে, আমাদের কিছু সাহায্য করো। চাচাতো ভাইও তার মনের একটা আবেগ, যদি চাচাতো বোন আমার কাছে আসে, আমি তার কাছে আমার মনের প্রশ্ন ব্যক্ততা করব। এবার যখন চাচাতো ভাই চাচাতো বোন আয়েশা যখন চাচাতো ভাইয়ের কাছে চাইল, তার মনের আবেগটা শোনায় দিল, আমি তোমাকে বড় ভালোবাসি, বড় পছন্দ করি, এবং তোমার কাছে আমার একটা আকুল একটা আবেদন। কি তোমার আবেদন, তোমার আকুল? 120 দিরহাম তার হাতে দিয়া বলল, তোমাকে 120 দিরহাম দিয়ে দিলাম, এবার তুমি আমাকে নির্জনে একটু সময় দিবা। বলেন না নাউযুবিল্লাহ। বলেন তো এবার 2 জন যুবক আর যুবতী নির্জনের সময় কি ভালোর জন্য না মন্দের জন্য? কথা বলেন, ভালোর জন্য না মন্দের জন্য? মন্দের জন্য, তাদের খায়েশ পুরাইবার জন্য। কিন্তু মেয়েটা ছিল বড় আল্লাহওয়ালা, মেয়েটা ছিল বড় তাকওয়াওয়ালা। আজ ঘরের ভিতরে যদি তাকওয়ালা মেয়ে থাকে, ঘরটা বড় দামি হয়ে যায়, ঘরটা বড় শান্তিপূর্ণ হয়ে যায়। বর্তমানে ঘরের ভিতরে তাকওয়ার বড় অভাব। এই তাকওয়া না থাকার কারণে আজকের ঘরের ভিতরে অশান্তি, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে জিনা হচ্ছে, আইনুজ জিনা, নজরাতুজ জিনা, সামিউজ জিনা, বাসিরুজ জিনা। ও মুসলমান, শুধু ধরলে আর দর্শন করলে জিনা নয়, চোখেরও জিনা আছে, কানেরও জিনা আছে, অন্তরেরও জিনা আছে, মুখেরও জিনা আছে, কি নাই বলেন? মুসলমান ভাইরা আমার, লম্বা হয়ে যাবে। এবার আমি অল্প কথাগুলি আপনাদের কাছে পেশ করতেছি। এবার যখন ওই যুবক যুবতী স্বাস্থ্য মনটাকে টাকা দিয়ে দিল, নির্জনের 2 জন এক কামরার ভিতরে ঢুকলো। ঢোকার পরে যখন সব শরীর থেকে পোশাক খুলে ফেলল, স্বাস্থ্য বোনটার কম্পন শুরু হয়ে গেল, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বোনটা ডেকে বলে, ভাই রে, আমার ভয় হয়, আমার ভয় হয়। তুমি দরজা দিয়েছো, জানালা দিয়েছো, সব দিয়েছো,
আরে কেউ দেখে না এই জন্য তুমি দিয়েছো, একজনের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। ওই জনের নাম হইল কি বলেন? আল্লাহ হুয়াস সামিউল বাসীর। এবার কোনটা ডেকে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুনিয়ার ভয় তোমার অন্তরে নিছো, এই জন্য দরজা জানালা দিছো। আরে ভাই, আগামী দিনের ভয় কি তোমার নাই? তোমার অন্তরে কি কবরের ভয় নাই? তোমার অন্তরে কি ওই হাসরের ভয় নাই? ওই হাসরের ময়দানে যদি তোমাকে আল্লাহ বলে হে গুনাহগার, তুমি কিন্তু সেই দিন ভাগবার কোন রাস্তা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য ওই যুবক আর যুবতী যখন এই কথা চলতেছে, হঠাৎ করে যুবকের ভিতরে আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যখন তার অন্তরের ভিতরে আসলো, সঙ্গে সঙ্গে নেমে গেল আর বোনকে দেখে বলল, বোন, আমি আল্লাহর ভয় অন্তরে নিয়েছি, আমি অন্যায় কাজ করব না। এই 120 দিরহাম তোমাকে দিয়েছি, এই 120 দিরহাম তুমি নিয়ে যাও। এবার যখন নিয়ে গেল, ওই দোয়াটাই আল্লাহর দরবারে বলল, মালিক, তোমার যদি এই আমলটা আমার ভালো লাগে তাহলে এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এবার যখন এই দোয়াটা আল্লাহর দরবারে করলো, আল্লাহর কাছে বড় ভালো লেগে গেল। পাথরটাকে একটু অর্ডার দিয়ে দিল, পাথরটা একটু সরে গেল। যেই পরিমাণে সরে গেল, এবার ওই দুই যুবক দোয়া করার কারণে যেই পরিমাণে সরে গেল, পাথরটা উঠতে পারত, পাথরটা সরার পরে মানুষজন উঠতে পারতেছে না, এখনো বাকি রয়েছে। 3 নাম্বার বন্ধু দোয়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর উম্মতের দল, ভালো করে একটু দিলের কান্ডা দিয়ে শোনেন। 3 নাম্বার বন্ধু দোয়া করা শুরু করলো, আল্লাহ, একটু জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহকে ডাকলে মজা লাগেনি, কারণ আল্লাহর মহব্বত যার অন্তরে আছে, এইটা দুনিয়ার সব কিছুর স্বাদের চাইতে বড় ভালো লাগে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর মহব্বত যখন অন্তরে থাকে, আর প্রেমিক যখন প্রেমিকের নাম শুনে তখন পাগল পারা হয়ে যায়। এজন্য ভাইরা আমার, সামনে আমি যেতে পারবো না, এই কথাটা বলি, আজান শুরু হয়ে যাবে। এবার মুসলমান লক্ষ্য করে শুনুন। 3 নম্বর বন্ধু মালিকের দরবারে বলে, মালিক, আমি কিছু লোক কাজ করার জন্য রেখেছিলাম, ওই লোকেরা আমার বাড়িতে কাজ করতে, কাজ করার পরে একটা দিন, একটা সময়, একটা লোক কাজের বেতন না নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। আমরা হইলে কি করতাম? সুযোগ পাইছি, ঠিক কিনা বলেন? যেহেতু চলে গেছে, দেওয়ার দরকার নাই। এভাবে হইতো কি হয় না বলেন? হ্যাঁ, এভাবে হইতো না? কিন্তু যেই যুবক কাজে রাখলো, ওই যুবকের দিলের ভিতরে ভয় কার? যে দুনিয়াতে যদি না দেওয়া লাগে, আমার আল্লাহকে দেওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ায় 1 টাকা দিলে 1 টাকা দিয়ে শোধ করা যায়, হাসরের ময়দানে কিন্তু 1 টাকা দিয়ে 1 টাকা শোধ করা যাবে না, বরঞ্চ নেকি আপনার আমলনামা থেকে দেওয়া লাগবে, ঠিক কিনা? এর মুমিনের দল, এবার যখন ওই যুবক বলল আল্লাহ, কাজ করার পরে চলে গেল, চলে যাওয়ার পরে ওই যুবক আর আসে না, আমি যুবকের টাকাটা দিয়া কিছু বকরি ক্রয় করলাম। তো সুবহানাল্লাহ বলবেন, কি ক্রয় করলাম? কত আমানতদার! আর আমাদের সমাজে এখন আমানতদার বড় পাওয়া
অসম্ভব হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্যই তো দেশের ভিতরে আযাব আর গজব আসে, ঠিক কিনা বলেন? আমানতের খেয়ানত হচ্ছে কি হয় না বলেন? হ্যাঁ, ভাইরে ভাই ঠগায়া খায়, আছে না নাই? এরপর সামনের কাতারও নামাজ পড়ে, বছরে বছরে মক্কা মদিনা যায়, আছে না নাই? বাইরে ঠগাইয়া মক্কা মদিনা যাইয়া যদি বারবার লাব্বাইক লা শারিকা লাব্বাইক বলো, আল্লাহকে তোর মতো বাটপার আর দুনিয়ায় নাই, ঠিক কিনা বলেন? তুই বাসায় যে তোর ভাইয়ের হক দে, তোর বোনের হক দে, পাড়া প্রতিবেশীর হক দে। একটা মুসলমানের 6টা হক আছে। কয়টা বলেন? 6টা হক আছে। আর আপন জনের হক দেই না, বাবা মার হক আদায় করি না, ভাই বোনের হক আদায় করি না। কিন্তু ঈদ কোরবানি আসলে আরে জামা আর সেন্টের ঘ্রাণে সামনের কাতারে মসজিদে গিয়ে খালি ঘড়ির দিকে তাকায়, আছে না নাই? আবার বড় বড় চোখ গরম করে হুজুরের দিকে তাকায়, হুজুর একটু লম্বা সূরা লইলে। কথা বলেন না কেন? এই হলো আমাদের নীতি এবং রীতি। আপনি কোনোদিন কি চিন্তা করেছেন আমি কি আসলে মানুষ হতে পেরেছি, না আমি মানুষ আসি মানু আছি কিন্তু মানুষ নাই। মানু পাওয়া যায়, মানুষত্ব মানুষের মাঝ থেকে উঠে গেছে, ঠিক কিনা বলেন? হায়ানার রূপ অন্তরের ভিতরে এখন জায়গা করে নিয়েছে। মুসলমান ভাইয়ের আবার ওই যুবক তার টাকাগুলো দিয়ে বকরি ক্রয় করলেন, বিশাল বড় একটা পাল হয়ে গেলেন। বিশাল বড় পাল যখন হয়ে গেল, কিছুদিন পরে কাজের লোকটা এসে বলতেছে আমার পাওনাটা আমাকে দিয়ে দাও। কি দাও? আমার পাওনাটা দিয়ে দাও। ওই মালিক বলতেছে এই যে তারা বকরিগুলি, এগুলি সব তোমার। গরিব লোকটা ডাক দিয়ে বলে ভাই আমার পাওনাটা দেন, আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করিয়েন না, আমি ঠাট্টা বিদ্রুপ পছন্দ করি না। আমি আপনার কাজ করেছি, চলে গিয়েছি, এখন যেই টাকাটা পাবো সেই টাকাটা আমাকে দিয়ে দেন। কিন্তু বলতেছে দেখো ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এই সমস্ত বেড়া বকরি একটা আমার নয়, এগুলি সব তোমার। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ভেড়া বকরি যা ছিল সবগুলো নিয়ে গেল। যে রাখাল হইয়া তার টাকা দিয়া এইগুলি ক্রয় করিয়া লালন পালন করলো, তার উপরে একটু দয়া হলো না, তার উপরে একটু মায়া হলো না, সবগুলো নিয়ে গেল। এবার ওই যুবক আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ, আমার এই নেক আমলটা যদি তোমার কাছে পছন্দ হয়, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো, কারণ তুমি ছাড়া আমাদের এখান থেকে উঠাইবার মালিক নাই, ঠিক কিনা বলেন? যেই না বান্দা আল্লাহর ভয়ে কান্দিবে, আল্লাহ তাআলা কবরেতে হাসাইবে, কি উপায় হইবে আমার ওই মরণে, কি উপায় হইবে আমার কবরে, বলে না কি উপায় হইবে আমার কবরে। সাথী নাই রে বাকি নাই রে কবরে,
কেমনে থাকব সেইখানে একা একা, কেমনে থাকব সেই ঘরে। মুসলমান এবার যখন সব নিয়ে গেল, যুবক যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে অর্ডার করে দিল, পাথর, এ পাথর আর এখানে ঢেকে রাখো না, আমার বান্দাদেরকে উঠায় দাও। সুবহানাল্লাহ। আসাবাতুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বালা মুসিবত আসবে, ধৈর্যহারা হওয়া যাবে না। আল্লাহ সন্তুষ্টির উপর রাজি থাইকা কাজ আগাইতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য